আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফোন দিয়ে কিভাবে ক্যাপকার্টে বাংলা লেখা লেখা যায় খুব সহজে বা সুন্দরভাবে। আমরা অনেকেই আছি ইংলিশ লিখতে পারি, বাট অনেকেই আছি বাংলা লেখাগুলো লিখতে পারি না, কারণ বাংলা লেখাগুলো মাঝখান দিয়ে ভেঙে যায় বা যুক্তবর্ণের মতো হয়ে যায়। তো আজকে আমরা শিখব যে ক্যাপকার্ট দিয়ে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারি। তো আমরা সবাই চলে যাব ক্যাপকার্টে। ক্যাপকার্টে যাওয়ার পর আপনি নিউ প্রজেক্ট পাবেন। আমি আমার আগে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা নিয়ে নিচ্ছি। অবশ্যই ফোনের ভিতরে ইন্টারনেট থাকা দরকার। ইন্টারনেট না থাকলে আপনি কিছু করতে পারবেন না। তো দেখুন এখানে হচ্ছে লেখাগুলা ঠিক এরকম হয়ে যায়, বাংলা লেখাগুলা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে লেখাগুলা কিভাবে খুব সহজে লিখতে পারবেন। নিচে দেখুন এডিট অডিও টেক্সট আছে, আমরা টেক্সট অপশনে চলে যাব। চলে যাওয়ার পর আমি আমার এই লেখাটা ডিলিট করে নিচ্ছি। তারপর আমরা চলে যাব হচ্ছে মোবাইলে ক্রোমে বা গুগলে গিয়ে লিপিকর সার্চ দিলেই চলে আসবে লিপিকর। তো আমরা এখন লিপিকর গেলে অনেকগুলা দেখতে পারবো বাংলা ফন্ট এখানে পেয়ে যাব, যেগুলো এখানে ডাউনলোড লেখা আমরা এগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবো। আর যেগুলো কিনুন লেখা সেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, আর ডাউনলোড যেগুলো এগুলো হচ্ছে ফ্রি পেয়ে যাব। তো এখানে দেখুন মাহফুজ একে আমার এটা পছন্দ হয়েছে, আপনারা যার যার মতো একটা ফন্ট দেখে ডাউনলোড করে নেবেন। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ইউনিকোড এবং ANSI, যেখানে ANSI থাকবে আমরা ওইটাই ডাউনলোড করে নিব। তো আমি এখন ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। অবশ্যই মনে রাখবেন ANSI যেটা লেখা থাকবে, যেটা নিচে আমরা ঠিক ওইটাই ডাউনলোড করে নিব। তো এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে উপরোক্ত বিষয়ে আমি একমত, এটা হচ্ছে এখানে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন। আপনাদের হাতে সময় থাকলে পড়ে নেবেন, আমি এটা পড়ি নাই, না পড়ে ডাউনলোড করে নিয়েছি। এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাব যার যার ফোনের ফাইলে, প্রত্যেকের মোবাইলে ফাইল রয়েছে, সে ফাইলে চলে গেলেই আমরা পেয়ে যাব। ফাইলে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশন যাওয়ার পর হচ্ছে মাহফুজ এটা পেয়ে যাব, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রা একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে হচ্ছে ডিলিট জিপ ফাইল, এটাতে ক্লিক করে ডানে ক্লিক করে দেব। তো আমরা এখন চলে যাব ক্যাপকার্টে। ক্যাপকার্টে যাওয়ার আমরা দেখতে পারবো হচ্ছে ফন্ট স্টাইল ইফেক্ট। তো আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে আসবে। তো আমাদের দরকার অ্যাড ফন্ট, কারণ আমরা বাংলা ফন্টটা অ্যাড করব, আর এগুলো হচ্ছে ইংলিশ ফন্টগুলা। তো আমরা এখন অ্যাড ফন্টে ক্লিক করব। অ্যাড ফন্টে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে একটা প্লাস আইকন আসবে, সেই প্লাস আইকন আমরা ক্লিক করব। এখানে হচ্ছে আমি আগে থেকে আমার বাংলা ফন্ট যেগুলো প্রয়োজন ছিল আমি সেগুলো ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখন দেখিয়ে দেব কিভাবে নতুনগুলা অ্যাড করা যায়। তো এখন প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে পেয়ে যাব, দেখুন চলে এসেছে 4 নম্বরে মাহফুজ একে। তো আমরা এটাতে এখন ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ANSIB1 আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড হয়ে গিয়েছে মাহফুজ। আমাদের এখন প্রয়োজন হচ্ছে লেখার জন্য ইউনিকোড, বিজয় ইউনিকোড। ক্যাপকাট ইউনিকোড ছাড়া কিছু বুঝে না। তো আমরা এখন হচ্ছে প্লে স্টোরে গিয়ে বিজয় ইউনিকোড একটা সফটওয়্যার আছে, ওটা আমরা ইনস্টল করে নেব। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। বিজয় টু ইউনিকোড কনভার্ট লিখলে এটা চলে আসবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি এটা ইনস্টল করে নিয়েছি আগে থেকেই। এখন ওপেন অপশানে ক্লিক করে ওপেন করে নেব। তো এখন হচ্ছে এখানে হচ্ছে দেখুন বিজয় বক্স আর একটা হচ্ছে ইউনিকোড বক্স, যেটা ইউনিকোড বক্স আমরা ওটার মধ্যে বাংলা লিখব। যে লেখাটা আপনি ভিডিওতে বা ছবিতে লিখতে চাচ্ছেন ইউনিকোড বক্সে আপনি লিখবেন। আর এখানে হচ্ছে অনুলিপি আর পরিষ্কার, যেটা অনুলিপি সেটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি এখানে লিখে নিচ্ছি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। দেখুন আমি এটা লিখে নিচ্ছি। উপরে জাস্ট অনুলিপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এটা কপি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আবার ক্যাপকাটে। ক্যাপকাটে যেয়ে এটা পেস্ট করলেই হয়ে যাবে একদম সুন্দর মতো। এখন এই লেখাটা যেটা আমি কপি করেছি সেই লেখাটা এখানে জাস্ট কপি করে দিচ্ছি, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে সুন্দর মতো চলে আসবে। আর যেটা আমরা মাত্র ডাউনলোড করেছি সেটাতে ক্লিক করব। ক্লিক করলে বাংলা লেখা একদম সুন্দর মতো হয়ে যাচ্ছে। বড় করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর মতো হয়ে গিয়েছে।
এখন আমরা এটা যার যার মতো করে স্টাইল ইফেক্ট অ্যানিমেশন দিয়ে নিব। তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু লিখতে পারেন, ছবিটা বড় করে এটা টেনে বড় করে আরও কিছু লিখতে পারেন। এখানে আরও টেক্সট আপনাদের মন মতো লিখতে পারেন। তো এটা আমার এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই লেখার, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু এনাফ। তো আমি এটা এখন টেনে ছোট করে দিব। হ্যাঁ, এখন হয়ে গেছে। উপরে দেখুন, এটা উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট হয়ে গিয়েছে।